আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একটা আর্জি নিয়ে আসছি আপনাদের সামনে। আমি দীর্ঘ 20 বছর তাই এই শাহবাগ রমনা এরিয়ায় বসবাস করছি। এমতো অবস্থা আসা যাওয়ার মধ্যে আমি দেখি যে শাহবাগ বাডাম হাসপাতাল ব্রিজের নিচে একটি দোকান নিয়ে এরা ভাড়া দিবে এরকম একটা পরিকল্পনা চলছিল। সেক্ষেত্রে আমি জানতে দেখলাম এই দোকানটি কারা চালাইছে। তখন দেখি যে এটা যুবলীগ নেতা রাসেল চালাইতো। তখন তারই 5 আগস্টের পর সে যখন বাইকে জানের পরে তারই ছোট ভাই রাসেল দখল করে। দখল করার পরে এ নিয়ে দখল করার কিছুদিন যাওয়ার পরে বিএনপির নেতাদের মধ্যে এ নিয়ে বাকবিড্যমানটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে তাদের নামে দোষারোপ ছড়াইব দেখে তারা তাকে উঠিয়ে দেয়। এই দেওয়ার পরে এরা এ নিয়ে 10-12 বার 3-4 বার বিচার সালিশ বয়ে বসিয়ে আমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাকে বসায় ওই ছাত্র যুবলীগ নেতার বাইকে উঠিয়ে দিয়ে আমাকে বসানো হয়। বসানো হওয়ার পরে তারাই আবার ওই যুবলীগ নেতার আবার এক পর্যায়ে সাহিদ যখন কিছু টাকা খাইয়ে ওদেরকে আবার ফিটফাট করে উপর স্তরে ফোন টোন দিয়ে যে ওই দোয়ানদারি করে খাক যুবলীগ নেতা ওই ভাই। তখন আমি কইলাম যে আমি কি অপরাধী, আমারও তো একটা স্বপ্ন নিয়ে নতুন দোকান ডেকোরেশন করে বসছি, আমাকে কেন উঠিয়ে দেওয়া হবে? এ কথা উঠিয়ে দেওয়া না, এ কথা কনের পরে আমি যখন উঠতে রাজি না হই তখন তারা রমনা থানায় যায় একটা অভিযোগ করে বিকেলে অভিযোগ করে রাইতে এরা লুটপাট করে আমার সব মাল সামনা নিয়ে যায়। আমার 2টা লোককে কর্মচারীকে বেধড়ক করে মারধর করে 2টা মোবাইল টাকা পয়সা সব চিন্তাই করে নিয়ে লুটপাট করে নিয়ে যাওয়া হয়। আমার কোনো ছবি কোনো কিছুই রাখতে দেওয়া হয় নাই। আমাকে হেনস্থা মানে ফুটবল যেরকম খেলে আমাকে দোকানে নিয়ে এরকম ফুটবল খেলা হয়েছে। এক পর্যায়ে যে সজীব ওই যে যুবলীগের ভাই আমাকে বলে তোমার কি লাগবে, আমাকে বলো, তুমি দোকান ছেড়ে যেতে হবে। এটা আমাদের একটা যুক্তির ইয়ার বিষয় আছে, বুঝ পড়ার বিষয় আছে। তুমি বলো তুমি কাকে টেয়া দিছো। সেই আমাকে বলে যুবলীগ নেতার ভাই। আমি এই দুঃখ কার কাছে বলবো? তখন বিএনপির নেতা সাইদ আরও লোকজন নিয়ে আসে, আমাকে আরও বেশি হেনস্থার স্বীকার করে। থানায় যাইতে পারি না, বিএনপির নেতা সাইদ অনেক লোকজন নিয়ে জড়ো করে রাখে থানার চারপাশ। আমাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না। আমি কি অপরাধ করছি? আমার এই সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে। আমার এই সুস্থতা বিচার চাই। আমার এই সুস্থ বিচার চাই। আমি আমি এখন জীবন মৃত্যুর সন্নিকটে। আমার এই কথা যদি আমার মা বাপ জানে তারাও হার্ট ফেল করবে। আমি আজকে 1 মাস তাই না খাই না দাই, আমার চেহারা আমার শরীরটার দিকে দেখেন আমি কি অবস্থায় আছি। আমি আমি কখনো উনি আমাকে মেরে ফেলা হবে, কখনো উনি আমাকে লুটপাট করে আবার রাইতে মাল সামনা নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমার সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে ও অন্তর্বর্তী সরকারের কাছে। আমার এই সুস্থতা বিচার চাই। কে সাহিদ যুবলীগের দালালি করে, এই সাহিদের বিচার চাই আমি। এই সাহিদের সাথে আরও আছে যুবলীগ নেতা রাসেল, তার বোনের জামাই আনোয়ার, রাসেলের বোনের জামাই আনোয়ার ও সজীব, সাহিদ, এরা আরও অনেক লোকজনকে জড়িয়ে নিয়ে আমাকে বিভিন্নভাবে মারধরের হুমকি দামকি দেওয়া, যে জীবন নাশের হুমকি দেয়। এখন আমি এই বাঁচার আর উপায় পাচ্ছি না। আমাকে বাঁচান। আমি ক্যাশ কিস্তি লোন লইয়ে কিস্তিতে টাকা নিয়ে এই দোকান সাজাইছি। এখন তারা লুটপাট করে সব নিয়ে গেছে। আমি এর সুস্থ বিচার চাই।